নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুরির ডালের পেঁয়াজি। পেঁয়াজি আমরা অনেক সময় বেসন দিয়ে খেয়ে থাকি, কিন্তু ডাল বেটে এইভাবে পেঁয়াজি বানালে কিন্তু সেটিও খেতে অসাধারণ হয়। ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে বা যে কোনো মুড়ি দিয়েও হোক, এই পেঁয়াজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকের এই ডালের পেঁয়াজি করতে আমি কী কী জিনিস ব্যবহার করেছি। এখানে নিয়েছি মুসুরি ডাল। মুসুরি ডালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, কালো জিরে ও সামান্য হলুদ গুঁড়ো। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার। মুসুরি ডালটি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে ফাইন পেস্ট না করে একটু দানা দানা ভাব থাকলে পেঁয়াজিটি বেশ ভালো হবে খেতে। আমি পুরো ডালটি এখানে নিয়ে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো, এরপর কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পুরোটাই আমি ব্যবহার করেছিলাম। নিয়েছি ঝালের ও পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে দেখে আমি কাঁচা লঙ্কাটিও একটু ভালোই দিয়েছি। এরপর সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। ভালো করে মেখে দিয়ে আমি মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ছোট ছোট আকার নিয়ে এই পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই পেঁয়াজিটি সর্ষের তেলেই ভাজবেন, তাহলে কিন্তু গন্ধটি এবং খেতে বেশি ভালো হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রত্যেকটি পেঁয়াজি এরকম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে পেঁয়াজির ভেতরে যে ডালটি রয়েছে সেটি সুন্দরভাবে নরম হবে এবং কুকড হবে। এইভাবে সমস্ত পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলেই আমি আরেক পিঠ উল্টে দেব। দেখুন, বেশি পোড়া পোড়া করলে কিন্তু পেঁয়াজটি আবার তেতো তেতো ভাব চলে আসবে, সেটি খেতে ভালো লাগবে না। এই জন্য ঠিক এরকম ধরনের গোল্ডেন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। পেঁয়াজি ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনারা এটি মুড়ির সঙ্গে খান বা ঠান্ডা ঠান্ডা জল দেওয়া ভাতের সাথে খান, দারুণ লাগবে। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দারুণ সুন্দর রান্না করে করে নিজেরাও খাবেন।